মাগুরি বাগদি খেংরি হাজরা মনভুলি দাস এসোনা বাউরি এই যে মৌরি দাস ফুলি মন্ডল। ঠিক আছে, কালকে যে পড়া দিয়েছি যেন মুখস্থ হয়, আর মুখস্থ যদি না হয় না চাপ গিয়ে স্থিতি করে দেবো। সব নিজে নিজে বই খুলে পড়া করো। স্কুল রে স্কুল রে সর্বনাশ। না না, আমার মনে হচ্ছে স্কুলের টিনের চালে হনুলা বাজছে, টিনগুলো সব ফাটিয়ে দেবে। আমার সর্বনাশ। আপনি চিন্তা করবেন না, টিনের চালে যদি হুনু লাপালাপি করে আপনার হাতে লাঠিটা দেবেন, ওই লাঠিটা নিয়ে বাইরে যাব। আর টিনের চালে যদি হুনু থাকে ওই লাঠিটা দিয়ে হুনুর পাছাতে চড়াম 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 করে তিন বাড়ি মারবো, হুনু লেজ গুটি পালিয়ে যাবে। তুমি বসো বসো স্যার স্কুলে বসো। বইতে হবে না কেন? বই খুলে তোর ওই থালা ভাজা ব্যবহার দেখে তোকে ওই স্কুলের মেয়ে গেলে হনু মনে করছে। আমি হনু ওর মায়ের পেঁপে ভেঙে নিয়ে আই। বাবা রান্না করতে হয়েছে, বাবা বাবা রান্না করতে হয়েছে। হাতে একটা মাস্টার বসে বসে করাইছে ওইদিকে। শোনো, কালকে যে পড়া দিয়েছি তোমাদের মুখস্থ হয়েছে? হ্যাঁ মাস্টার সাহেব হয়েছে। ঠিক আছে, ফুলি পড়ছে, ফুলির সাথে সাথে তোমরা সবাই পড় করবে। সবাই বলবে আমার সাথে, এই করো করো ধরো ধরো করো করো ধরো করো 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 ধরো 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 ধরো। পড়া করতে করতে তুমি তো কেঁদে ফেলবে মনে হয়। আসলে খুব কষ্ট করে খুব কষ্ট হচ্ছে, খুব হয়েছে। বসো বসো বসো। শুনলে হ্যাঁ ওই স্কুলে বাচ্চা মতন মেয়েটা কত সুন্দর পড়া পড়ছে। এরপরে আমার মুখস্থ। হ্যাঁ মুখস্থ। জীবনে স্কুলে চোখ কাটিং কায় নাই, আর পড়া তোর কি করে মুখস্থ হইলো? শুনে শুনে তা শুনলি রে? তোমার কাছে শুনে গাল শিখলাম। আর স্কুলে পাশ দিয়ে যাই তখন মেয়েগুলো পড়ে, আমি শুনে শুনে শিখে ফেলেছি। বলতে পারবি? হ্যাঁ বলে বলতো। এক্ষুনি বললু। করো করো বাবা বাবা আমার ছেলে শুনে শিখে গেছে গো। করো করো ভালো মেয়ে দেখলে পরে চেপে ধরো। আর আমজাদা স্কুলে অনেক মেয়ে আছে, ভালো মেয়ে দেখলে চেপে ধরো। মাস্টার তোমার পিঠের ছাল তুলে দেবে। দাঁড়া আমি লাইনটা করি। বাবা রান্না কোথা হচ্ছে দেখো। শালা এখন ভর্তি হলো না, রান্না খাবার তা লাগে। নমস্কার মাস্টার মশাই। নমস্কার নমস্কার। আসুন আসুন, বলুন কিসের জন্য স্কুলে এসেছেন? বলো ভাতের জন্য এসেছি। ওরে শালো আগে ভাত চেয়ে বসছে। ভাত হয়ে গেলে কেটে পড়বো। মাস্টার মশাই, আমার মনে বড় আশা মাস্টার মশাই, আমার একমাত্র ছেলেকে আপনার স্কুলে আমি ভর্তি করতে চাই। একমাত্র ছেলে? আপনার একটাই ছেলে? হ্যাঁ মাস্টার মশাই। এ তো ভালো কথা, আপনার একমাত্র ছেলেকে লেখাপড়া শিখাবেন, স্কুলে ভর্তি করে মানুষের মতো মানুষ হবে, এ তো ভালো কথা। হ্যাঁ আপনার একটাই ছেলে? হ্যাঁ বুড়ো একটা বলার দরকার কি? কয়টা বলবো রে? গোটা 15 বলো। এই 15 বললে কি হবে? 15 থালা ভাত পাওয়া যাবে। আর একটা বললে? এক থালা ভাত। সরকার পরিবার পরিকল্পনা করে দিয়েছে না 15টা ছেলে বলো। এটা আমরা তো ভাতের জন্য এসেছি, ভাত হলেই কেটে পড়বো। এই মহোদয় শুনুন, হ্যাঁ মাস্টার মশাই। আপনার ছেলেকে স্কুলে ভর্তি করবেন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তার আগে বলুন তো আপনার ছেলের বয়স কতটা হয়েছে? বয়স তা ওই কত হবে আপনার 25-26 বছর হবে। 25-26 বছর বয়স হয়ে গেছে, আজকে এসেছেন এই প্রাইমারি স্কুলে আপনার ছেলেকে ভর্তি করতে? ও মশাই, এতদিন বাড়িতে আপনি ঘুমাইছিলেন? আপনি জানেন না একটা বাচ্চা ছেলে 5 বছর বয়স হলে তাকে প্রাইমারি স্কুলে ভর্তি করতে হয়? আজকে 26 বছরের ছেলেকে নিয়ে এসেছেন ভর্তি করতে? হতে হবে না, বেরিয়ে যান, স্কুল থেকে বেরিয়ে যান। ছাগল চড়াবি গা। কেন কেন? তখন ছোটবেলা থেকে বললাম যে হাবল ছাগল নিয়ে ঘুরে বেড়ায় না, স্কুল যা গেলি না। আর এখন তোর বয়স বেশি হয়ে গেছে, তোকে ভর্তি নেবে না। কত ভাই বললাম? আমি বললাম 25-26 বছর বললাম। এ আর নারী না কি 25 বলার দরকার কি? এত কথা বলবো? 90-95 বলো না। 90-95? হ্যাঁ। আরে 90-95 বলে কি হবে? 95 বললে 1.5 কেজি চালের ভাত দেবে। 25 বললে? 25 চালের ভাত। আমরা তো ভাতের জন্য এসেছি। বলছে 5 বছর বয়স ছিল তখন আপনার ছেলেকে আনতে হইতো, এখন আর ভর্তি হবে না। মাস্টারকে কি বলো? কি বলবো? শিক্ষার কোনো বয়স নাই, মার খাওয়ার কোনো টাইম নাই। এক্ষুনি মাস্টার গদাম গদাম খেয়ে নিতে পারে। আপনাকে বলি না রে।
মাস্টারমশাই, কি হলো? আপনি তো জানেন প্রবাদ একটা কথা আছে, শিক্ষার কোনো বয়স নাই আর মায়ের খাবার কিন্তু কোনো টাইম নাই। শুনুন, কথাটা আপনি মন্দ বলেননি। হ্যাঁ। ঠিক আছে, তুই যখন আপনার ইচ্ছা আপনার ছেলেকে লেখাপড়া শেখাবেন, হ্যাঁ, মাস্টারমশাই। শুনুন, আপনার ছেলেকে স্কুলের ভিতরে ডাকুন, আপনার ছেলেকে একটু দেখি, তারপরে কি করা যায় আমি ভাবনা চিন্তা করে দেখছি। আচ্ছা আচ্ছা, ডাকুন। বাবা লেগেছে তোর কথা, বাবা লেগেছে কাজে লেগেছে। এইবার ভাত পাবো রে ভাত লয়, তবে এখন মাস্টার তোকে দেখবে, হ্যাঁ। কিছু জিজ্ঞেস করতে পারে, সেগুলো ঠিক ঠিক বলতে হবে। হ্যাঁ। শোন বাবা, বাবা মাস্টার বয়স্ক মানুষ, মাস্টারকে ঢুকে একবার সম্মান করে প্রণামটা করবি, তাহলে বলবে ছেলেটা ভালো। আমি তো জীবনে কাউকে প্রণাম করি নাই, তুমি ভালো করে দেখিয়ে দিও। তাহলে আমার কাছ দিকে তাকাবি, আলো কি করতে কি করিয়ে ফেলবো ঠিক আমার কাছ দিকে তাকাবি, আমি যেমন দেখাবো আচ্ছা। তুই সেই রকমই করবি। আছে হে বাবা, এ পাগলা তিতা মিঠা বোঝে না, স্কুল গান গায় না রে। পাগলা রে জিলাপি দিও না, এ পাগলা তিতা মিঠা বোঝে না। বাবা হরলিক্সে বোতলটা ধরো। শালা এটা মদ দেওয়ার বোতল রে। মাস্টার মদ খাই না কিনে? মাস্টার শিক্ষিত মানুষ, আছে জিআইডি লেখা আছে না, মাস্টার মদ খায়নি। এ যেটা কেটে দাও, লিখি হতে রে। তাহলে শুধু ডি হয়ে থাকবে। ডি মানে ডি সইতে পারে। চললাম। মাস্টার কই গো? মাস্টার ওই যে চেয়ারে বসে। হয়ে যা। হ্যাঁ, সারে জাহা সে আচ্ছা বসে আছে সুমনের বাচ্চা, সারে জাহা ওরে মাস্টার রে। এই কালো কালো যে ভেতরে যা, ভেতরে যা, ভেতরে যা। ভালো করে দেখিও। হ্যাঁ, আমাকে তাকাবি। পায়ে 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 তাকাইতে হবে না, পাইয়ে পায়ে রে। হ্যাঁ শালো পাইয়ে রে। ওরে তাহলে ওই রে। চল ওই রে। এ শালো মাস্টার পায়ে রে। এ শালো মাস্টার পাইয়ে রে। ওরে সুর মাস্টার পায়ে পায়ে। এ শুয়োর পাইয়ে রে। এই, তখন থেকে আমি ইশারা করে দেখিয়ে দিলি, একটি কথা বুঝে না, সোর বাচ্চা গুলো চুপ। একটি কথা বুঝে না। বাগাল, বাগাল। এ শালো কথা বোঝে না। কি করলি? এ তুমি যা দেখাইলে তাই করলাম। ওরে বাগাল, তুই আমার কথা বুঝছিস না বলে আমি রাগে বললাম যে সোর বাচ্চাকে জুতো পিটে করে দেবো না, মাস্টারকে জুতো মারতে গেছে। তুমি যা দেখিয়েছো আমি তাই কই দিয়েছি। বাঁচাও, পায়ে ধরে। এই যে সাহেব, আপনার ছেলে মাথায় কি ছিট আছে? আমাকে জুতো নিয়ে তাড়া করছে। হ্যাঁ আমরা বউ সাইয়া হবে এই ছিটি। চুপ। পাইয়ে পুনাম। থাক থাক, আর প্রণাম করছো না, খুব হয়েছে। ক্ষমা চা। বেয়াদব ছেলে, আমি স্কুলের মাস্টার মশাই, আমার কপালে লাথি মারো, চাপ দিয়ে ছেলে মারো। না মা, না মা, আমার ছেলে ভুল হয়েছে মা, আমার ছেলে ক্ষমা কর দাও মা, ভুল হয়েছে আমার ছেলে। প্লিজ আমাকে ক্ষমা কর, প্লিজ আমাকে ক্ষমা কর। তোকে কানের গোড়ায় দেবো না পটাশ করে এক চর। প্লিজ আমাকে ক্ষমা করো। হ্যাঁ। ও অসভ্য ছেলে কোথাকার। স্কুলে এসে মাস্টারের কপালে লাথি মারা, আইবুড়ো মেয়েদেরকে চিৎ করবে না, ছোড়াকে কানে চড়ি প্যানে মোতা করে। আমি ফুলির ডাঙ্গার ছেলে। কি হয়েছে তোর? ফুল ছিঁড়ে নেবো। তোর এই, ছোড়া, ফাটিয়ে দেবো। কি আমার সাথে ঝগড়া করবি? হ্যাঁ, আমার সাথে ঝগড়া করবি? তুই জানিস না আমি কি মেয়ে। যেই রেগে গেছি, যদি এই কাছে দাঁড়িয়ে আছি, তোর আশেপাশে চুল যে কটা ফিটফিট করে উঠছে না, চপ্পাং করে ধরবো, তুই পর পর করে টেনেছিস। আমিও দেবো। কি করবি রে তোর ছোড়া? বগলের চুল ছিঁড়ে দেবো। জিজ্ঞাসা করে পুক পাক করে হাত ভরে দিচ্ছে। ছোড়াকে দেখবি? মারতে চলে যে লেতি মুন্ডু। তুমি সরিয়ে যাও। এই,
ডাঙ্গা বাড়ি তোকে যদি ডাঙ্গা না করে দিতে পারি ওরে ছোড়া তুই আমার সাথে লাগবি ওরে চলাই দেখছি ওরে কি হলো রে? বাবা ও জায়গায় লেগে গেলাম চাপ এবার ক্রাসিন তেল হলে কোথাও বলতে ঠিক নাই। ছোড়া আমার সাথে লাগবি হ্যাঁ লাগবি আমার সাথে যদি লাগি ছোড়া তো মুখ চুড়ে দেবো একবার পোল্ট্রি মুরগি দেখেছিস তো এই ছেলে, ওই তুমি এই লাঙ্গন মেরে কি করতে চাইছো জামা প্যান্ট খুলে? নেড়া মাথা বেশি বকবে না ও বাবা ও যখন মাইলো তখন কিছু বললে না ওই ছাত্রী গায়ে একবার হাত দিয়ে মজা দেখি হ্যাঁ। ওই হাত আলুকে একবার দাও। লেগেছে গো ও তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা আহু কচি টিপে দেবো কোন কোন জায়গায় ব্যথালো চুপ! এই যে টাকা ব্যথা শোনো, এটা সরকারি স্কুল। স্কুল। এই সরকারি স্কুলের ভিতরে ঝুট ঝামেলা মারামারি ঝগড়াঝাড়ি চলবে না। যা করবে স্কুলে বাইরে কি করবে? স্কুলের বাইরে তাই হবে ওরে ছোড়া লাগবি আমার সাথে হ্যাঁ? হ্যাঁ তোর গুষ্টি- লাগবি ঘর মতো ফেলবো কি ভাবছিস ফেলবি? হ্যাঁ? আমাকে রাগাবি না চেপটা ধরবো গিয়ে मैं हूँ डन আমাকে কি তুমি চেনো হুলির ডাঙ্গা বাড়ি আমার জানো मैं हूँ डन বাবা কেমন দিলাম এ পুষ্পরাজ ঝোকেঙ্গা नहीं ये पुष्पराज झुकेंगा नहीं এ পুষ্পরাজের বাচ্চা हे একটা মেয়েতেই হ্যাঁ। ওই স্কুলের বাইরে তোকে ধুলোতে ফেলে তো তুলে দিলি আর বলছে ঝকেঙ্গে নেই। ना ना तलाई पड़ेंगे किंतु झुकेंगे नहीं এই ছোড়া এ। এই পুষ্পারাজ যে বইটা কইছে এই হিরোটার নাম জানিস তো हे हमें तो তোর কি নাম রে আলু অর্জুন আমি সেই আলু অর্জুন তার নাম হচ্ছে আলু অর্জুন তুই কি দেখাচ্ছিস কি দেখাচ্ছিস? আলু অর্জুন আলু অর্জুন এটা কি এই নিচে তো আলু উপরে অর্জুন তাহলে আলু অর্জুন হচ্ছে না মাস্টার মশাই ওকে ভালো করে দাঁড়াতে বলুন নাকি আব্বার মারবো এই যে, এই ছেলে, আগে বারবার তুমি ওই মেয়েটার পিছনে লাগছো। ওই মেয়েটাকে তুমি চেনো? আমাদের পাড়ার গো তোমাদের পাড়ার? হে খেন্দির বিটি ফুললি মেয়েটা চিনিস তো? শোন ওই মেয়েটার পেছনে একবারে লাগবি না। হ্যাঁ। মেয়েটা স্কুলের 1 নম্বরের ছাত্রী, পড়াশোনাতে ভালো। এ ভালো নেই। তেরি মেরি তোর মা লম্বা তু কেনে গেরি পাকাল স্কুলে ওর মা লম্বা রু কেনে গেড়ি তোর বড় কি দরকার রে? আমি যদি স্কুলে ভর্তি হয় তাহলে তোকে রাখবো আমার হৃদয়ে হৃদয়ে ওরে হৃদয়ে হৃদয়ে। ছোড়া হৃদয় কোথায় থাকে রে কোথায় থাকে? হৃদয় মানুষের এখানে থাকে না এইখানে থাকে নাকি না তোকে দেখে আমার হৃদয় নেমে গেছে এইখানে ওরে এইখানে। এই যে, ভদ্রলোক, বলুন আপনার ছেলে কি বাউল গান করে? না না না, বারে বারে বায়া ঘষছে। নামাজ ওই ছোটবেলায় ছাগল চড়া দিত মাঠে ভালো গান করতে যে তুমি কই একটা দেহ তত্ত্ব বাউল গান গিয়ে শোনাও দেখি। এই আমার তারাপীঠে আগ্রায় গাই না আপনার বাউল গান গাও ছোড়া বাউল গান যদি তুমি না গাইতে পারো কান্না ধরে বার করে দেবো স্কুল থেকে। ও তোর ওই দুটো মাংস পিণ্ড লন্ন ভণ্ড দুটো মাংস পিণ্ড লন্ন ভণ্ড করিল এই সোনার দেশ
ওই 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা সে 3 ইঞ্চি নদীতে পড়ে ভঙ্গ ভঙ্গা ভঙ্গ আর গান করতে হবে না। এই যে সবাই ভদ্রলোক ভুঙ্গা শুনুন, ভুঙ্গা ভুং তাক ভুঙ্গা ভুং। হ্যাঁ আপনার ছেলের যে ব্যবহার, হ্যাঁ। আপনার ছেলেকে যদি স্কুলে ভর্তি করে আমাদের স্কুলের পরিবেশটা একদম খারাপ করে দেবে। তাই আপনার ছেলেকে নিয়ে আপনি স্কুল থেকে বেরিয়ে যান, যান বেরিয়ে। এ কি? আমার নাম হাবল, উল্টো পাল্টা দেখলি চালিয়ে দেবো শাবল। ওই যে মশাই, হ্যাঁ? আপনার ছেলেকে লেখাপড়া শেখাতে এসেছেন, হ্যাঁ মাস্টারমশাই। হাতে একটা বই নেই, খাতা নেই, কলম নেই, হাতে ওই শাবলটা কেন নিয়ে এসেছে স্কুলে? মাস্টারমশাই ও ছোটবেলা থেকে ওটা হাতে করে নিয়েই ঘুরে বেড়ায়, কিন্তু কেন নিয়ে ঘুরে বেড়ায় জিজ্ঞেস করুন। এই যে ছেলে, আগে ওই শাবলটা তুমি হাতে কেন নিয়ে ঘুরে বেড়াও? স্বচ্ছ ভারত, ওই শাবল নিয়ে? হ্যাঁ, স্বচ্ছ ভারত। পার্টি থেকে ঢোল দিয়েছে রাস্তা হাতে পায়খানা করা হবে না, থুতু ফেলা হবে না, স্কুলে আস্তে আস্তে পায়খানা চাপলে আমরা মুখে হাঁকবো। ওই জন্য এই জেনেছি এই গর্ত করবো, করে পায়খানা করবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। আচ্ছা বাবা, এ বুদ্ধি তুমি কোথায় পেয়েছো? বিড়ালের কাছে। ও, বিড়ালের কাছে আগে টিউশনি পড়েছে, তারপরে প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছে। বিড়ালে বালি খুঁড়বে, পায়খানা করে ঢাকা দেবে, আর মানুষ শালা যেখানে সেখানে হেঁকে দেবে, ঢাকা দেবে না গো। শুনুন, আপনার ছেলে উপস্থিত বুদ্ধি ভালো আছে, হ্যাঁ মাস্টারমশাই। পরিবেশ দূষণ হতে দেবে না। না। শুনুন, আপনার ছেলেকে আমি স্কুলে ভর্তি করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। বলুন কোনখানে গর্ত আছে, 100 দিনে কাজে বুঝিয়ে দেয়া করাবো। গত নয় বাবা, সত্য সত্য। আগে বলুন। তোমাকে আমি কয়েকটা প্রশ্ন করব, হ্যাঁ। সেই প্রশ্ন যদি সঠিক উত্তর তুমি দিতে পারো, তাহলেই তুমি স্কুলে ভর্তি হবে, ঠিক আছে? বলুন স্যার। কি বললে স্যার? বলুন স্যার। না, আমাকে স্যার বলতে হবে না, তুমি আমাকে এই যে বলে ডাকো। এই যে বলতাম, কিন্তু আপনার ঝোলা মাংসটা খুঁজে পেয়েছি। প্রথম প্রশ্ন হচ্ছে তোমার, শোনো, আগে প্রথম প্রশ্ন হচ্ছে তুমি বলো তো, হ্যাঁ, তুমি তোমার বাবা থেকে কয় বছরের ছোট? এই মাছটা না নারী নাকি বলতে পারবি বাবা? বাবা বলছে, বলছে আমি বাবা তোমার থেকে ক বছরের ছোট? আমার থেকে আমার বাবা ছোট। কি? তোমার থেকে তোমার বাবা ছোট? আমি যখন ছোট ছিলাম আচ্ছা। তখন মায়ের কাছে শুতাম, মায়ের দুধ খেতাম। মা বললে তুই বড় হয়ে গেছিস, তুই বারান্দায় শো, আর তোর বাবা আমার কাছে শোবে। আমি আগে মায়ের দুধ খেতাম, বাবা এখন মায়ের দুধ এ বাগাল, আমি সেদিন রাতে মাঠে জল করতে গিয়েছিলাম, দিয়ে খুব ঠান্ডা লেগেছিল বলে তোর মা 1 গ্লাস দুধ আমাকে গরম করে দিয়েছিল, সেটা খেয়েছিলাম। সেই দুধটাই তো বলছি, ওইটাই তো আমি আর পাচ্ছি না। গাই গরু দুধ খাচ্ছিল তোমার বাবা, এটা হয়নি। হ্যাঁ। শোনো, আর একটা প্রশ্ন করছি, বলো আবার, বলো তো আমাদের এই পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস কি? জেডি মদ। জেডি মদ মিষ্টি? আমার বাবা খেয়েছিল, আচ্ছা। বাস স্ট্যান্ডে পড়েছিল, আর 4টে কুকুরে যা চাটাম দিলে না। এ বাগাল, এই, ওরে জেডি মদ মিষ্টি লয়, তবে আমি মদ খেতে খেতে বেশি খেয়ে ফেলেছিলাম, নিয়ে বমি হয়ে গিয়েছিল, সেই বমি কেনা কুকুর চাটছিল। তাহলে ও হারাম খাবো কেন কুকুর চাট? শোনো, আমাদের এই পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস হচ্ছে মানুষের মুখের ভাষা। এই মানুষের মুখের ভাষা মতো মিষ্টি জিনিস আর কিছুই নেই, বুঝলে? দেখ রে ছুরি, আর তুই খালি খড়ি খড়ি কি? মারছিস। এই ভাষাটা মিষ্টি, একদম বেয়াদবি করবে না। আর একটা প্রশ্ন করছি, কান খুলে শোনো। বলুন। আমাদের এই দেহের মধ্যে এমন একটি বস্তু আছে, হ্যাঁ। সেই বস্তুটি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। বলবো স্যার? বলো, বললে ভাত দেবেন তো? হ্যাঁ, বলো। মাস্টার সাহেব, বান্দর কপির তরকারি কবে? কি 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 কপি? বান্দর কপি। আরে বাবা, অনেক কবির নাম শুনেছি, এই বান্দর কবির নাম প্রথম শুনছি। বান্দর কবি কি? সে গোল পাড়া পুঙ্গাই ওল। আরে ওটা বান্দর কবি নয়, বান্দা কপি। হৃদয়ে হৃদয়ে স্কুলে ভর্তি হয়, তারপরে দেখবি একবারে দেবো বোতামে খুলে। এই যে বলো, এই, আমাদের দেহের মধ্যে এমন একটি বস্তু আছে, আগে হ্যাঁ। সেই বস্তুটি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। কি বলো? আগে
আমাদের এই দেহের মধ্যে এমন একটি বস্তু আছে, সেই বস্তুটি বিভিন্ন নামে পরিচিত। ওই যে পায়খানা গু হাগা, ধ্যাৎ! ওটা নয়, একটাই বস্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে। এটা কি? ওটা মাথা চুল। আপনার প্রশ্নের উত্তর হবে না ভুল। সাবাস সাবাস, ঠিক আছে বলো। এটা কি? ওটা হচ্ছে ভুরু। আপনি একটা ইঁজে গরু, আপনার প্রশ্ন শুরু। কিন্তু চুল, জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন। এটা কি? ওটা হচ্ছে চোখের পাতা। বার করুন আপনার খাতা। বাবা, কিন্তু চুল, কিন্তু চুল, জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন, ঠিক আছে। এটা কি? ওটা হচ্ছে গোপ। ঝপ বুঝে মেরে দিচ্ছি কোপ। কিন্তু চুল, কিন্তু চুল, জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন। এটা কি? ওটা হচ্ছে দাড়ি। ভাত কম দিলে আপনার পুঁতে বাড়ি। হ্যাঁ বাবা, হচ্ছে হচ্ছে কিন্তু চুল। কিন্তু চুল, আহ! এটা কি? ওটা হচ্ছে বুকের লোম। বাবা ভাত হবে কখন? কিন্তু চুল। কিন্তু চুল, বাহ, 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 বাহ। তারপরে ও বাবা, আর নিশ্চিত নেবো না বাবা, পরেরটা আমি বুঝে ফেলেছি। আপনি বুঝলেন কি করে? আমি বুঝে ফেলেছি, আর নিশ্চিত নেবো না, ঠিক আছে। হয়েছে হয়েছে, বুঝতে পারছি। আর একটা প্রশ্ন করছি, বলো। আগে বলুন। বলো তো, কালো মুরগি আর সাদা মুরগির মধ্যে পার্থক্যটা কি? হ্যাঁ, কি? আর বাবা, আপনি মাস্টার, আপনি কি 26,000 বাতিলের খাতায়? তুমি কি মনে করছো আমি ঘুষ দিয়ে চাকরি পাইছি? না না, 26,000 বাতিলের খাতায় মনে হয়। আমি ইতিমধ্যে পরীক্ষা দিয়ে ডিগ্রি নিয়ে তবে চাকরি পেয়েছি। আগে কালো মুরগি আর সাদা মুরগি দুটোই মুরগি। কালো মুরগি সাদা মুরগির মধ্যে পার্থক্যটা কি? একটা সাদা মুরগি সাদা ডিম পারে, ঠিক আছে। কিন্তু একটা কালো মুরগি কালো ডিম পারে না। ওইখানেই মাস্টার পার্থক্যটা। মশাই, স্কুলে ওল সেদ্ধ হবে না? আচ্ছা, তুমি স্কুলে লেখাপড়া করতে এসেছো না ভাত খেতে এসেছো? ভাত দিলে কখনো পালিয়ে যেতে। লাস্ট প্রশ্ন। আগে আমি একটা প্রশ্ন করছি, করে বলুন দেখিনি। তুমি আমাকে প্রশ্ন করবে? হ্যাঁ, ঠিক আছে, আশা কেন থাকে তোমার, বলি ভালো। আজ আপনি এক অক্ষরে হারাধন বানান বলতে পারেন? বাবা, তুমি আমার মাথা খারাপ করে দেবে। এক অক্ষরে কোনোদিন হারাধন বানান হবে না। হবে না? হয় না, হবেও না। হবে। তা আমি যদি করে দিতে পারি, তুমি এক অক্ষরে হারাধন বানান করে দেবে? তাহলে আমার বাবার সাথে ভাত দেবেন তো? হ্যাঁ, ঠিক আছে, বলতে দাও। এই যে মনে করুন রয়ে আঁকা, এটা রয়ে আঁকা, একটা অক্ষর, এটা ধরুন। এখানে ধরবো, ঠিক আছে, দাও। এটা কি? হ্যাঁ জোরে বলুন। হ্যাঁ, এটা কি? রেখে রা। হারা। তাহলে হারাধন হচ্ছে না? বিয়াদব ছেলে আমাকে পাগল করে ছেড়ে দেবে। না, না, লাস্ট প্রশ্ন। না, না, হচ্ছে না, হচ্ছে না। এই প্রশ্নের উত্তর দিতে পারলে তুমি ভর্তি হবে, নাহলে স্কুল থেকে গেট আউট। বলো, আমাদের এই পৃথিবীর মধ্যে সব থেকে হাসি খুশি জন্তু কি? এই ফুলির মা। ছেড়াকে এইবার গাই পুকুরের চোবাবো, জানেন না? এই ফুলের মা জন্তু। এই। মাস্টার মশাই কি বলেছে? কে? এই পৃথিবীর বুকে হাসি খুশি জন্তু কি? এটা ফুলের মা, জানিস না তো, স্কুলে শেখানো। তোর মা হাতির মতো চেহারা নয়, এই মোটা। ওইটাই তোর মায়ের পাচ্ছা রে, পাচ্ছা রে, পাচ্ছা রে। আর তোর মা সবসময় দাঁত বার করে থাকে, তাহলে হাতিও দাঁত বার করে থাকে। তা তোর মা হচ্ছে না হাতি। তুমি কি বলতে চাইছো? সব থেকে হাসি খুশি জন্তু হচ্ছে হাতি। হাতি। সব সময় দাঁত বের করে থাকে। মাস্টার মশাই, এটা হবে? আমার ছেলে কিরকম বেয়াদব ছেলে, আমি শিক্ষক, আমাকে ফিরে চাইছে। এই, হারামজাদা, আমি মাস্টারের পায়ে হাতে ধরে কত কষ্ট করে স্কুলে ভর্তি করেছি, এখনো যে- এই, তুমি মাস্টারকে বের করো। তুমি আমাকে ফিরে চাইলে না এমনি করে? বিড়ি চাইলাম, বলো দুটো ডিম হবে। ও ডিম। হ্যাঁ, ও মাইনে। মশাই, আমার বুঝতে ভুল হয়েছে। ঠিক আছে, ঠিক আছে, দেবেন না, দেবেন না, মারবেন নাকি? ঠিক আছে। আপনার দেবে না, শোনো বাবা, আমার মনে হয় তুমি আমার ভুল এবার হয়েছে, তোমার ভুল পাকা খাতায় নাম উঠবে। হ্যাঁ। নাম ঠিকানাটা ঠিক মতো বলবে, ঠিক আছে? বলুন স্যার। আবার স্যার, হ্যাঁ, বলুন। তোমার নাম কি বলো? বলুন আগে। তোমার নাম কি? আগে আমার নাম হাবল। টাইটেল? মোটর সাইকেল। না না, তোমাদের কুল? আমাদের মনে হয় লোক ঘুরিয়ে কুল। আরে তোমাদের ঝাড় কি? আমাদের বাঁশের ঝাড়। না নয়, তোমাদের বংশ? নিবংশ। না বাবা, তোমাদের জাতি কি? সুপুরি কাটা জাতি। না নয়, তোমাদের পদবিটা কি? আমরা যেখানে সেখানে পাইতে দিই। না নয় বাবা, তোমরা রায় না দত্ত? না, আমরা
এখন সমস্ত সব জাত মিক্সচার। আগে। ও মশাই আপনি বলুন। না না মাস্টার মশাই, আপনার প্রশ্নটা আমার ছেলে বুঝতে পারে নাই। আচ্ছা আচ্ছা। ওর একটা ভালো নাম আছে, ওর ব্যবহারের জন্য গ্রামের লোকে ওকে হাবল বলে ডাকে। আচ্ছা আপনাদের দুই বাপ বেটা যে ব্যবহার আপনার গ্রামে থাকেন তো? না ফুলিডাঙ্গার লোক ভালো বলে তারাপীঠ পাঠিয়ে দিয়ে তো ভালো নাম কি আছে ওর? ওর ভালো নাম হচ্ছে হৃদয় মণ্ডল। হৃদয়ে হৃদয় মণ্ডল। আগে তোমার বাবার নাম বলো। আগে তোমার বাবার নাম বলো। বাবার নাম হ্যাঁ। এইটা নেই আর কি করছি তাই স্কুলে ভর্তি করলে তোমার বাবার নামটা লাগবে না? বাবার নাম হ্যাঁ। কোন বাবার নাম বলবো? তোমার বাবা কটা বাবা? আগে দুটো বাবা। দুটো বাবা মানে? আগে দুটো বাবা মানে? এই একটা বাবা হ্যাঁ হ্যাঁ। আর ওই শাহিদ একটা বাবা। সাহিদ। আর শাহিদ শাহ। ও মশাই কি বলছে আপনার ছেলে? ওরে বাগাল, হ্যাঁ? ও মাস্টার মশাই তোর জন্মদাতার নাম খুঁজছে। না কে জন্ম দিয়েছে জানি না তো। এ সাহিদ সে কে হয়? শাহিদ- সাহিদ সাহা কে হয়? মাস্টার মশাই ওইটা আমার বন্ধু, মানে ওর বন্ধু বাবা। আমার বন্ধু বাবা বাবা। মদ খেয়ে পড়ে থাকে আর ওই শাহিদই প্রায় ঘুর ঘুর করে। বন্ধু বাবার নাম বলতে হবে না, তোমার জন্মদাতা নামটা বলো। না ওদের সঙ্গে আমাদের খাওয়া দাওয়া চরম তো। ওরা মুসলমান হলে কি হবে? ওরা আমাদের আমাদের পুজোতে খেয়ে যায়, আমি ওদের কোরবানিতে খেয়ে আসি। আমি মাংস খাই না তো, তাহলে সেই গিমি খাই। তাহলে মাংস খায় না, ভুট্টি খায়, বলছে সেগমি খায়। চুপ করো। তোমার জন্মদাতার নামটা বলো। আগে জন্মদাতা পড়া মাস্টার মশাই হ্যাঁ? ওর জন্মদাতা হচ্ছে আমি, আমার নাম হচ্ছে পরাণ মণ্ডল। ঠিক আছে, বাবার নাম হচ্ছে পরাণ মণ্ডল, গ্রামের নাম ফুলির ডাঙ্গা, ফুলির ডাঙ্গা, পোস্ট অফিস, ফুলির ডাঙ্গা, থানা, ফুলির ডাঙ্গা, জেলা, ফুলির ডাঙ্গা। সব ফুলির ডাঙ্গা। হ্যাঁ কাজল ভাই দাঁড়িয়েছে বলে তো সব এই গাঁয়েই করে দেবে। আরে জেলা মানে বুঝতে পারছো না? তোমরা বীরভূমে বাস করো না, বর্ধমান না, মুর্শিদাবাদ না, নদিয়া না, বাঁকুড়া? না বীরভূম, বীরভূম, বাবা বীরভূম লয়, বলো বীরভূম। হ্যাঁ, বীরভূম। জেলা আগে বীরভূম। আগে ঠিক আছে মশাই, আপনি নিশ্চিন্তে বাড়ি চলে যান। শুনুন, আপনার ছেলের মতন কত গরুকে আমি পিটিয়ে মানুষ করেছি, আপনার ছেলেকে মানুষ করতে আমার সময় লাগবে না। আপনি নিশ্চিন্তে বাড়ি যান। যান। আচ্ছা আচ্ছা। বাবা এই, আমাদের গরুটা নিয়ে এসো, মানুষ করে নেবো। এ গরুটা স্কুলে নিয়ে কি হবে? কন্ট্রোলে 5 কেজি করে চালি পাবো। ওরে বাগাল তা বলে নাই, তবে? তোর মতন গদ থপকে হ্যাঁ। পিটিয়ে মানুষের মতো মানুষ করবে মাস্টার মশাই, সেটা বলছে। শোন বাবা, মন দিয়ে পড়াশোনা করে পেট ভরে ভাত খেয়ে বাড়ি যেও। এই যান, এই যান। এই যে এসো না, ছড়া মুখস্থ হয়েছে? ছড়া মুখস্থ হয়েছে? হয় নাই তোমার? বাবরে সাদা সাদা কালা কালা, এই মেয়েটাকে জন্ম দিয়েছে কোন এই মেয়েটা ভালো গো। একদম যাতে করো না। এই যে তুরুরুরু, মৌরি, তুরুরুরু, মেয়ের তলায় বকনে গরু। ঠ্যাংরি তোমার হয়েছে, ফুলি তোমার ছড়া মুখস্থ হয়েছে। এই যে এসো না, তোমার ছড়া মুখস্থ হয়েছে? কই ওঠো, এসো, ছাইগুলি এদিকে এসো। এ ছড়া বাজবে, এইটুকু মেয়ে ছড়া বাজবে। দেখি আমার প্যানে মুছতে ভালোই না। আমি মাছটাকে ডাবের জল বলে খাইয়ে দেবো। কানে চড়াবো জানিস তো? কি আমার কানে চড়াবে? হ্যাঁ। এখানে যাবে। কোন দিকে বাড়ি যাবি চিন্তা কর। ওদিকে ওইদিকে যাবি আর থানা নেই যে মেরে দেবো। হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাওয়া দুটো সিম তারা হাট্টিমা টিম। ওটা কি হয়েছে? আগে আমি পাছা ধুলো ঝাড়লাম, কেন? ওইটা ছড়া হইলো। তুমি পারবে ছড়া বলতে? হ্যাঁ কই বলো। হাটি মাটিম টিম, মাস্টারের মা পেয়েছে ডিম, আমরা খাবো সারা দিন। না না, তুমি ভালো ছড়া জানো না? খুব ভালো ছড়া বলো তো একটা। বলবো স্যার? বলো। সকালে উঠে আমি ডালে ডালে ঘুরি, ডালে ডালে ঘুরি আমি পাখির বাচ্চা পারি, সেই বাচ্চা নিয়ে এসে মাস্টারে পুঁতে ভরি। চুপ! তোমার ছড়া বলতে হবে না। এই যে
শুনে শুনে দেখ, একে কে এক, মাস্টারের লেংটি খুলে দেখ, দিয়ে কে দুই, মাস্টারের মায়ের কাছে শুই, 3 4 12, মাস্টার যদি ডিম কম দেয় ওকে মার্ডার করো। সাবাস, খুব ভালো ছেলে হয়েছে, তোমাকে আমি প্রাইজ দেবো। হাতে প্রাইজ প্রাইজ ও, ভালো লাগে। চাপকে খাল খিচে দেবো। আপনার ওই খেরের বালুই আগুন কে দিয়েছিলি বলো তো? সামনে বার কে দিয়েছিলি বলো তো? আমি লাগাই নাই, বিড়ি খেয়ে গুঁজি দিই। বেশ বাবা, বসো বসো, তোমাকে মারবো না, বসো। এই যে মাস্টার মশাই, হ্যাঁ? আপনি আমায় সেদ্ধ ডিম আনতে বলেছিলেন, আমি সেদ্ধ ডিম আপনার জন্য নিয়ে এসেছি। ছেলে পিলিকে দেখাচ্ছি কেন? টেবিলে পাশে নামিয়ে দেন। আরে মন্টুর মানা কে গো? তুমি স্কুলে পড়ো? না রে, তবে আমি স্কুলে পড়বো কেন? তবে আরে বাবা, আমি এই স্কুলে 10 গ্রুপে রান্না করি, রান্না। তুমি রান্না করো? বাবারে তোমার বগলে গন্ধ করবো। খাবে কে? এ এদের সায়াই পকেট আছে নাকি বলদিনি? কেন 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 বলো তো? সায়ার পকেট আছে? এই, মেয়ে ছেলে নিয়ে আজে বাজে একবারে কথা বলবি না। কেন কেন? স্কুলের সেই থেকে বদমাশি হচ্ছে। হ্যাঁ? এই মেয়ে ছেলে সারা পকেট থেকে এ সেই স্কুল থেকে বাড়ি যায়, আচ্ছা, যে পুকুরে চান করার সময় যাচ্ছি ডিম বার করছে। কে ডিম বার করে? কে ডিম বার করে? এই তুমি হ্যাঁ? শুনুন, মাস্টারমশাই, নিশ্চয়ই আপনাদের ছায়ার পকেট আছে, তাহলে রান্নার সময় পেটে পেটে ডিম দিচ্ছি। এই ডিমগুলো যাচ্ছে কোথায়? নিশ্চয়ই আপনাদের ছায়ার পকেট আছে। সবাই ডিম পায়, একটা করে গোটা গোটা ডিম, সবাই ডিম পায়। হ্যাঁ, সবাই ডিম পায়, কে বলেছে ডিম পায় না? রাহাত, এই রাহাতের নামে জোরে একটা হাততালি, বাচ্চা ছেলে। এর নাম হাবলা, এই হাবল আর আমি হাবল। হাবল এই যে শুনুন, বলুন। আপনি ওই নেকা কান্না কেঁদেন না। ওই ছেলেটা আজকে স্কুলে ভর্তি হলো। ও বাচ্চা ছেলেটা স্কুলে ভর্তি হয়েছে। দেখুন মাস্টার মশাই, আমি এ ভর্তি হয়েছে। কে ভর্তি হয়েছে? আই 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 কে ছেলে আমার কাঁদে, ছেলের মা টাকা পুটুলি বাঁধে। মাস্টার মশাই, কি হলো? আমি এতদিন রান্না করেছি, কোনোদিন কেউ আমায় অপমান করেনি। আজকে হঠাৎ করে এই ছোঁয়াটা স্কুলে এসে আমায় অপমান করেছে। তাই আজ থেকে এই স্কুলে আমি আর থাকবো না। এই স্কুলে রান্না করতে আমার বই নেই। এই যে শোনো, আগে তোরা তো স্কুলে লেখাপড়া করতে আসনি, ভাত খেতে এসেছো, রান্না সাল থেকে তাকিয়ে বসে আছো। যাও, রান্না হয়ে গেছে, সব টিফিন টিফিন যাও। আই আমাদের টিফিন এই স্কুলে তোমাকে বেশি ভালোবাসি কেন বলো তো? কেন মাস্টার? রোজ দুটো করে ডিম কেন খাওয়াই? কেন? খেপি ডিম খাবি না কাঁচা? তোর দেহ তো নয়, মনে হচ্ছে তুলের বস্তা কাঁচা। মাস্টার মশাই, কি হলো? ওই মন্টুর মাঝি আমাকে বলছে যে তোর ভাত নাই, আমার ভাত নাই বলছে। ওই মন্টুর মা ওই যে বলে তো ছায়ার পকেট আছে, হ্যাঁ। তার জন্য তোমার উপরে রাগ হয়েছে। দেন গো মন্টুর মা, হাবলকে দুটো ভাত দেন। খেপি ডিম নিয়ে আয়, খাবে না। তোর কাল তো নয়, আপেল। কি ব্যাপার, আহু করছে কেন? আহু করছে কেন? শালা ডিমে ঝাল লেগে গেছে নাকি? এ তা তুই ডিম খা। ডিম খাওয়াইছি বাবা, ডিম। আমি ডিম খাবো না। এ তুই খাবি না? না। ও খাবে না, আমাকে দে না। তোমার ডিম ওই রান্নাঘর আছে, রান্না মেয়েরা দেবে। ওই 10 গ্রুপের মেয়েরা দেবে। হাবল দাদা, আমি তোর সাথে যাবো। হাবল
করে ডিম এমনি এমনি খরচা করি না চাচাই কাই পাস এটা কি রকম হইল? হাবল বাচ্চা হাবল। কেন রে? এই মাস্টারমশাই ভালো না। না ডিম খা, ডিম খা। আমাকে ডিম খাওয়াইনি মাস্টারমশাই। তবে? জোর করে মাস্টারমশাই আমার সতীত্ব নিচ্ছিল। সেটা বা কি জিনিস, গোল না লম্বা? সতীত্ব বুঝিস না? না। মাস্টারমশাই জোর করে আমার ইজ্জত নিচ্ছিল। তো ইজ্জতটা বাড়িতে রেখে আসতে পারি না? না না, যেটা লোকে নিয়ে নেবে সেটা নিয়ে ঘোরা কি দরকার? ওটা রাখার জিনিস নয় রে। কবে? শোন, এই মাস্টারমশাই ভালো না। হ্যাঁ। এই মাস্টারমশাই আমাকে একা পেয়ে হ্যাঁ। জোর করে নষ্ট করতে যাচ্ছিল। আমাকে বাচ্চা বলে মাস্টারমশাইকে ছাড়বি না। হাবল। খুব বদমাশ। তুই বাচ্চা ছেলে এসব ব্যাপার বুঝবি না বাবা আমি বলবো না। আমাদের ফুলির ডাঙ্গার মেয়ে আমরা নষ্ট করতে পারলাম না। ভাত খাও গো বাবা যাও আর তুমি করকরির মোড় থেকে এসে করকরি ভাইতে লেগে। বাবা না না, এ করকরি মোড় থেকে এসে তুই বুঝবি না এসব ব্যাপার বাবা এই সাবলে কি করবি আমার নাম হাবল, উল্টো পাল্লা দেখলি ছাড়িয়ে দেবো সাবল। আমি পুলিশ ডাকবো পুলিশ কি হবো? তুই মাস্টারমশাই খুন করে ফেললি। সর্বনাশ। বাবা লুঙ্গি ডান্স। আরে চাপ! এই লুঙ্গি ডান্স আর আমি তো কল দিকি রে। আমার চালিয়ে দিই। মাস্টারকে নিজে হাতে খুন করে দিলে। কাকা বাবু, হাবলের কোনো দোষ নেই। এই মাস্টারমশাই ভালো না। জোর করে আমার সতীত্ব নিয়ে যাচ্ছিল। আর হাবল যদি না থাকতো আমার সব শেষ হয়ে যেত। তাই তো হাবল নিজে হাতে মাস্টারমশাইকে খুন করে ফেলেছে। না মানা, আইন এই কথা মানবে না মা। এই মাস্টারের খোঁজ করতে এসে পুলিশ সাহেব স্কুলে আর আমার হাবল কোমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাবে থানায়। আমার হাবলের ফাঁসি হয়ে যাবে। পুলিশ! হাবল এখান থেকে পালিয়ে যা বাবা, পুলিশের সাথে পালিয়ে যা, পালিয়ে যা। হাবল পালা। কিভাবে ডিউটি করছো? আর স্যার পেটে লেগে দিয়ে চলে গেল, দেখতে পাই না স্যার। পুলিশের ডিউটি ভালো করে না করলে এবার পেটে লেথি দিয়ে চলে যাবে। বুঝতে পারি না স্যার। দেখো কি হয়েছে দেখো। দেখছি দাঁড়ান। স্কুল মাস্টার খুন। তুমি চিনো? দক্ষিণ পাড়া হেডমাস্টার তো স্যার। ভালো করে দেখো, ভালো করে দেখো। দেখলাম মুখটা হচ্ছে না জন্য আমাদের সেই নারামাতা মাস্টার এই সামনেই নারামাতা করেছে। সার্চ করে দেখো। দেখছি দাঁড়ান স্যার। সেবাই সেবাই ওটা কি হচ্ছে? আরে ডিম ছিল স্যার হেডমাস্টারের কাছে। খারাপ ডিমটা থানায় জমা করতে হবে। এটাও জমা করতে হবে? হ্যাঁ তাহলে জমা করে দেবো। এই আছে এইটা। তুলো লাশ তুলো। তুলছি দাঁড়ান। তোমাকে চাকরি কে দিয়েছিল? যোগ্যতায় বিশাল যোগ্যতা তোমার। তুলো লাশ তুলো। স্যার এটা লেন। খারাপ কত কষ্ট করে মাস্টারের পায়ে হাতে ধরে আমি শয়তানকে ভর্তি করে এলাম, আর শয়তান স্কুলে মাস্টারকে খুন করে দিয়েছে। বাবা পুলিশে তাড়া করে দে বাবা। না, তুমি ভালো কাজ করছো, গুড় দিয়ে চাটবে। বাবা আমাকে বাঁচাও ভাই। ওরে আমি হয় না বাবা। এ মানুষ খুন করেছে, এখন মাথা ঠিক আছে? শোন বাবা, তোকে খুঁজতে খুঁজতে স্কুলে বাড়িতে পুলিশ আসবে, তোর কোমরে দড়ি বেঁধে টানতে টানতে যাবে থানায়। তুই এখান থেকে পালিয়ে যা বাবা, পালিয়ে যা। আমি কোথায় যাবো বাবা? কোথায় যাবি? আমি একদিন তোকে মিথ্যা কথা বলেছিলাম যে তোর মা নেই, তোর মাসি নেই। তারা আছে বাবা, কলকাতায় আছে, সেখানে তারা বিরাট ব্যবসা করে। তাই নাকি? হ্যাঁ বাবা, তাহলে কলিকাতা। তুই তাড়াতাড়ি পালিয়ে যা। পালা, পালিয়ে যা হাবল, পালা। হাবল হাবল পালা। ধরে ফেলেছি। একবারে পালিয়ে যাওয়ার ওই চেষ্টা না করবে। করতে হবে না স্যার, ধরে স্যার ধরে। কোথায় গেল? সেবাই কি হলো স্যার? প্যান্টটা কোথায়? ওই তো আর আমার প্যান্ট নয়, তোমার প্যান্টটা কোথায়? আমার কাছেই থাকুক, কোথায় যাবে? খারাপ
ঠিক আছে স্যার। সারাপ সোজা করে বড় বড়বাবু হ্যাঁ অনেক থানা পুলিশ দেখেছি, তবে আপনার থানাতে ন্যাংটো পুলিশ প্রথম দেখলাম। একটা স্কুল মাস্টারকে খুন করলো, একটা হাবিলদারকে ল্যাংটো করে গেল। আপনারা কি ভেবেছেন কি? বড়বাবু কি বলছে শুনুন। শুনুন, 7 দিনের মধ্যে যদি আমরা ছেলেকে পাই ভালো কথা, আর যদি আপনার ছেলেকে না পাই হ্যাঁ। তাহলে আসামি হিসেবে আপনাকে তুলে নিয়ে যাব, কথাটা যেন মনে থাকে। এরকম হবে না স্যার, আঙুলটা একটু বেকাইতে হবে। দেখো 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 কি হলো স্যার? ব্যাংকটা তুলো। কাকে মারতে যে কাকে মারছে, তোমাকে চাকরি কে দিয়েছিল? বললাম তো আমার যোগ্যতাই। সারাপ চলো, আর তারাপীঠে ডিউটি আছে, চলো। যাই। 7 দিন টাইম, 7 দিনের মাথায় যদি না পাই আসামি হিসেবে কিন্তু আপনাকে তুলে নিয়ে যাবো, ঠিক আছে? আচ্ছা পুলিশকে দেখে ভয় লাগছে না? আগে প্যান্টটা তুলুন। ওহ, বাবা মোরা চাকরি পেয়েছে গো, যোগ্যতা নাই আর পুলিশে জয়েন করে দিয়েছে। যাই হোক, আমার হাবল এখান থেকে পালিয়ে গেছে, সে প্রাণে বেঁচে গেছে। ঠাকুরের কাছে প্রার্থনা করি আমার হাবল যেখানেই থাকুক সুখে থাকে। ভালো যে দেখ যেমন করে দেখাবো তেমনি করে দেখবি শিখবি। ও মাসি আগে শিখিয়ে দাও, আর ভুল হবে না আমাদের। কি আর ভুল হবে না আমাদের, শিখিয়ে দাও। ওরে যদি হয় এবারে না হ্যাঁ। ঘরের দরজা বন্ধ করে এমন মারবো না, খেতেও দেবো না। আর হবে না মাসি। এই ভালো করে শিখবি। ভালো করে শিখবো। এতক্ষণ করে খাবে। এইবার কাজের ভুল বেলা নেই। একবারে হবে না মাসি। আর খুলে দেব দিন মোহলা, মনের মানুষ পাই যদি খুলে দেব মোহলা, টানা চলতে চলতে ঠিক জায়গায় এসে গেছি। ও মাসি, কি হলো? আজকে রাতে এনজয় করার জন্য একটা পাওয়া যাবে? আরে একটা তো পাওয়া যাবে, আরে কোনটাকে নেবে তোমাকে তো চয়েস করে নিতে হবে। চয়েস করতে হবে। হ্যাঁ। ঠিক আছে, খুলে দেব দিল্লি মহলা, মনের মানুষ পাই যদি। কত লাগবে মাসি? 10,000 টাকা লাগবে। 10,000। ভদ্রলোকের ছেলে যখন এসেছি, দিদি সকালের বলছে টাকা ভদ্রলোকের পেমেন্ট। ছেলে। সকালে টাকা পেমেন্ট। টাকা হবে না, এখনই পেমেন্ট করে যেতে হবে। এই আগে টাকা দেবো না, সকালে পেমেন্ট করবো। কি বলছিস করে? এই নিয়ে যা, টাকা আদায় করার দায়িত্ব কিন্তু তোর। আর টাকা যদি না দেয় না শালাকে ল্যাংটো করে বাড়ি পাঠিয়ে দেবে। আমরা কি করব? তোমরা কি করবে? ওরা খাবে চলো। চলো মাসি। এটা তো দেবোই না, কাজ না করলে ওরা আমরা খাওয়া কি করবো বন্ধ। মাসি? এই চল। মুন্নি, আমার ঘরটা কত সুন্দর বলো। শোনা, এই ঘরটা তোমার, তোমার জন্য আমি সব সাজিয়েছি, আমাকে এনজয় দাও। এই ঘরটাও তোমার। হ্যাঁ
তাহলে धूप में निकलाना करो रूप की रानी धूप में निकलाना करो रूप की মাসির কিসের ব্যবসা রে শালা বিরাট বাড়ি তো মাসি এই মাইরিকে ডিস্টার্ব করে দিল এ মাসি তুমি বসো আমি দেখছি কি হলো যে হোক শালাকে তাই দাও মাসির কিসের ব্যবসা বলতেনি করে জানবো আমি মাসি মাসি আরে তোদের কিসের ব্যবসা রে এ হাবল তুল নাই দাড়ি নাই কাঁটা নাই বাট খাটা নাই খদ্দেরের অভাব নাই এ হাবল এই ব্যবসা তো বুঝবি না এই ব্যবসা আমাকে শিখিয়ে দে না রে তুই বুঝবি না দেখ আমার কত খদ্দের বসে আছে আরে এদের ঝোলা নাই বস্তা নাই মাল লিচ্ছে কি ওই, লিচ্ছে বললাম না এই ব্যবসা তো বুঝবি না 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 মাল লে আই কোথারে মানে তোর দ্বারাই হবে না তো এটাকে এটা মেশো নাকি হ্যাঁ রে এটা তো নতুন মেসো হে আগেরটা একটা পাল্টে দিয়েছে প্রত্যেকদিন একটা করে মেসো বাপরে হালের বলদ পাল্টানো করছিস তো আরে তোর দ্বারাই হবে না তো কত টাকার মাল লিখে দে ও কত টাকা হ্যাঁ। 5000 5,000 হ্যাঁ ঝোলা নাই বস্তা নাই মাল লিলে কোথারে ওহ, বললাম না এই ব্যবসা তো বুঝবি না টাকা টাকা লিলে এই যে সোনা এই, শালা আমার টাকাটা দিয়ে দে টাকাটা দাও এই, সকালে টাকা বলেছি তা বলে হবে না এখন লাগবে দাও আগে টাকা দেব না সকালে এই, না? এই, ভদ্রলোক এসে- পাগল ওই যে তোর মাসিকে মারছে আমার নাম হাবল শালা উল্টো পাল্টা দেখলি চালিয়ে দিই সাবল শালাই বাবা যে গু খাই বল হে তুই ছেলেকে মেরে দিলি দিলাম। শোন এক্ষুনি পুলিশ আসবে তোকে ধরবে আমাদের তারাপীঠের পুলিশ এখানে আইবে কি করে ও না রে কলকাতা লাল বাজারে পুলিশ এসে তোকে ধরে নিয়ে চলে পুলিশ যে সব যাবে জায়গাতেই খাই নাকি তাহলে কি হবে খেয়ে দিয়ে খাই নাই সব জায়গাতেই ঢুকে বলছে না কলকাতা লাল বাজারে পুলিশ এসে তোকে ধরে নিয়ে চলে যাবে হাবল মাসি আমাকে বাঁচা রে শোনা বল হ্যাঁ। তোর মায়ের বড় ব্যবসা আছে মাই- অনেক টাকা আছে বড় বাড়ি আছে আমার সঙ্গে চলে আয় তোর মায়ের কাছে ভালো চ করে পালিয়ে চ মার- যেখানে যাচ্ছে সেখানে খুন করছে এবার পালাবো কোথায় বল তো আর করবে না চ আমার মায়ের কাছে যাবো চ তাই তো বাবু আজ কতদিন হলো আসেনি ওটাই ভালো লাগছে না এই কলকাতায় এলে কোনো কাজ সারতে আমার সাথে দেখা না করে কোথাও যায় না আমি তোমার সঙ্গে সাক্ষাৎ বাবা, আপনার জন্য তো আজ আমার এত টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স দিদি হ্যাঁ আপনার জন্য এ মা মারে এ মা দরজা খুলে দেখ কলকাতায় হাবল এসেছে দরজা খুলে দেখ কলকাতায় হাবল এসেছে মারে এ দিদি দরজা খোল দেখ এসেছে। ও দিদি আমার মাকে রেখে দেন তো ও দিদি রেখে দেন তো এই, কে দিদি? এনে এইটাই তোর মা আমার মাকে আমি চিনি না আরে হাবল আমি ঠিকই পারবি না, বলছি তোর এটা মা অনেক সেজে গুজে আছে হ্যাঁ। দাঁড়া তোর মাকে আমি দেখি না বলে এইটাই তোর মা রে তোর মা কি বলেছে? এ মা তুই লুঙ্গি পরেছি নাকি রে এ হাবল হ্যাঁ? আমি তো তোর মা তুই আমাকে চিনতে পারছিস না লুঙ্গি কেন পরবো এর নাম হচ্ছে লেহেঙ্গা চলি এ ল্যাংটো করে থাকা লেহেঙ্গা চলি এ লেহেঙ্গা চলি এই এ। হাবল এই মেয়েটা কে এ রেখেছে খেন্দির বিটি ফুললি আমি ফুল্লি গো তোমার ছেলেকে বিয়ে করবো বলে এসেছি আরে আমাদের এই নেতা না আরে হাবল হে নেতা তুমি এখানে- তুই কেমন করে এলি এখানে এ তুমি তুমি এখানে কি করছো আমি তোর মাকে কলকাতায় নিয়ে এসেছি দিয়ে? বড় ব্যবসা শিখিয়েছি ও ওই ব্যবসা আমাকে শিখিয়ে দাও তোর দ্বারা হবে না তোর দ্বারা এর হবে হবে ইয়েস ইয়েস যারা আমাদের গায়ে নেতা আমি বলি বাবু আমার হবে না ব্যবসা তোর নিশ্চয় হবে কেন হবে না তোর দ্বারা ভালো ব্যবসা চলবে। ওরে বাবা হাবল আমার হবে রে ব্যবসা আট নম্বর রুমে, 8 নম্বর। আর না 16 নম্বর লিখে যান আমি বড় লোক হয়ে যাবো নিজা নিজা কাজ করার জন্য আমরা তো আছি বাচ্চা মেয়েকে ছেড়ে দেন আরে তোমরা এখন পুরো হয়ে গেছো তোমাদের দ্বারা ব্যবসা হবে। তাই নাকি? বাবু যাই না
শাবল। কি হাবল? এই, তুই বাবুকে খুন করে ফেললি। কে? ওরে হাবল, কে? ওই ফুলিকে নিয়ে তুই এখান থেকে চলে যা বাবা সেই গ্রামের বাড়িতে। কেন? নইলে এক্ষুনি পুলিশ এসে তোদের দুজনকে ধরে নিয়ে যাবে। তুই সদ্য বাড়ি ফিরে জমা। না হাবল, আমি তো আসবার সময় বলে এসেছিলাম যে ভিটে ছেড়ে আমি চলে যাচ্ছি, আর কোনোদিন এই ভিটে পা রাখবো না রে, তুই বাড়ি না গেলে জানিস বাবাটা মদ খেয়ে খেয়ে শুকিয়ে গেল। তুলসী তলায় সন্ধ্যা বাতি জ্বলে না, বাড়িতে গোবর ছড়া পড়ে না। তুই বাড়ি ফিরে চ মা, তুই বাড়ি ফিরে চ। না হাবল, তুই কেন বুঝতে পারছিস না? হ্যাঁ। আমি যার ওইখানে যেতে পারবো না রে হাবল। তোর গঙ্গা মা যে অপবিত্র হয়ে গেছে, আমি আর ওইখানে না যেতে মা, পারবো না গঙ্গা রে। কোনো অপবিত্র হয় না। গঙ্গায় কত পচা হাজা মরা ভেসে যায়, তবু সেই জল নিয়ে এসে কত দেবদেবীর পুজো হয়। তুই আমার পবিত্র গঙ্গা মা। ওরে মায়ের কাছে সন্তানের কাছে মা কোনো অপবিত্র হয় না। তুই আমার পবিত্র গঙ্গা মা, তুই বাড়ি ফিরে চ। না হাবল, আমি তো প্রথমেই বললাম আমি আর ওইখানে যাব না। যাবি না? না যাব না। যাবি না? যাব না, যাব না, যাব না। এই যে হাবল, তোর মাকে তুই খুন করে ফেললি কেন হাবল? কেন তুই খুন করলি কেন? আমি জানি না আমার মাকে আমি কেন খুন করলাম, আমি জানি না। আমার মাকে আমি খুন করে দিই। আয় হাবল, আগে? একবারে পালিয়ে যাবার চেষ্টা করবি না, পালিয়ে গেলে গুলি করে দেবো। গুলি করলে আবার চালিয়ে দেবো। আমার নাম হাবল, আমিও চালিয়ে দেবো শাবল। না, না হাবল, আর খুন করিস না। এইবার খুন করলে যে তোর সাজা হয়ে যাবে। একটা খুন করলেও যা হবে, 20টা খুন করলেও তাই হবে। আপনি গুলি চালাইলে আমিও শাবল চালিয়ে দেবো। এ হাবল, আগে তুই সাবল না মা, আমি গুলি করবো না। তুই তোর মাকে খুন করলি কেন? মা, হ্যাঁ তোর মা। আজকাল মা বলে কেউ নেই। যে মা সন্তান স্বামী ফেলে দিয়েছে, দেহ বিক্রি করে, এ মা। আজকাল মা বলে কেউ নেই, মা বলে কেউ থাকতে পারে না। মা বলে কেউ নেই। কে কে আপনি? আমি মাদার তেরেসা। তুমি জানো এই পৃথিবীর বুকে কত অনাথ শিশু আছে? সেই সমস্ত অনাথ শিশুদের আমার আশ্রমে নিয়ে এসে আমি তাদের মানুষ করি। সেই সমস্ত শিশুগুলো আমায় মা বলে ডাকে। দেখো তো মা, তোমার এতটা বয়স হয়ে গেছে, তোমার গোটা গাটা কাপড় দিয়ে ঢাকা আছে। আজকালকার মারা গাটা উলঙ্গ করে রাখে, তাই তো আজকালকার ছেলেরা এদেরকে দেখে শীষ মারে, এদেরকে দেখে চোখ মারে, এদেরকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এরা মা না মা জাতির কলঙ্ক। আবার একটা মায়ের জন্য এই পৃথিবীর হাজার হাজার মাতৃত্বকে তুমি অপমান করতে পারো না। হাবল, আগে তোর মায়ের দোষ কি ছিল? আমার মায়ের জাত হারিয়ে গেছে। আমার মায়ের জাত নেই, ও আজাদ হয়ে গেছে, ও জাত হারিয়ে গেছে। জাত করিস না রে বাবা, জাতি হচ্ছে একটাই, সে হচ্ছে মানুষ জাতি। কে আপনি? আমি হচ্ছি লালন ফকির। লালন ফকির? তাই তো আমাকে দেখে দেশের মানুষ কি বলে জানিস? সব লোককে কই লালন কি জাতি সংসারে, লালন মানে জাতির কি দেখলাম পানি ভরে। সব লোককে কই লালন কি জাতি সংসারে। আয় হাবল, আগে তবু তোর রেহাই নাই, তবু তোর রেহাই নাই। কেন? তুই একটা ভালো স্কুল মাস্টারকে খুন করেছিস। মাস্টার? হ্যাঁ মাস্টার। আজকালকার মাস্টাররা মাস্টার, আজকালকার মাস্টার বলে কেউ নেই, আর মাস্টার বলে কেউ থাকতে পারে না। কে বলেছে কেউ নেই? কে আপনি? আমি মাস্টার দা সূর্য সেন। ওই ব্রিটিশ সাম্রাজ্যকারীর বিরুদ্ধে আমি গর্জে উঠেছিলাম বাংলাদেশের চট্টগ্রামে। ওই ব্রিটিশের অস্ত্রাগার লণ্ঠনকারীর মেন মাস্টার মাইন আমি মাস্টার দা সূর্য সেন। বলুন তো মাস্টারদা, আপনাদের কাছে কত ছাত্রী গেছে? আপনারা কটা ছাত্রীকে ধর্ষণ করেছেন? আজকালকার মাস্টাররা 5 বছরের ছাত্রীকে ধর্ষণ করে। এরা মাস্টার না মাস্টারের নামে কলঙ্ক? বললাম এই ভারতবর্ষের একটা মাস্টার দিয়ে তুমি হাজার হাজার মাস্টারের বদনাম করতে পারো না। ভারতবর্ষে আজও ভালো মাস্টার আছে, তাদের কাছে লেখাপড়া শিখে কে হচ্ছে ডাক্তার, কে হচ্ছে ইঞ্জিনিয়ার, কে হচ্ছে ব্যারিস্টার। তাই একটা মাস্টার দিয়ে তুমি হাজার হাজার মাস্টারের বদনাম করতে পারো না। হাবল, আগে? তবু তোর রেহাই নাই। তুই একটা ভালো নেতাকে খুন করেছিস। নেতা? হ্যাঁ নেতা। আপনি কাদেরকে নেতা বলছেন? আজকালকার নেতারা নেতা, আজকাল নেতা বলে কেউ নেই, আর নেতা বলে কেউ থাকতে পারে না। কে বলে কেউ নেই? আমি আছি। কে আপনি? নেতাজি সুভাষচন্দ্র বোস। একদিন আমি ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিককে বলেছিলাম, গিভ মি ব্লাড, আই উইল গিভ ইউ ফ্রিডম। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এখন ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিক আমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলে, বন্দে মাতরম। কেউ বলবে না। বলবে না? কেন বলবে?
আজকালকার নেতারা নেতা, মানুষ খেতে পায় না, আর নেতাদের ঘর থেকে লাখ লাখ টাকা বেরোয় এরা নেতা। যারা 100 দিনের কাজের টাকা মেরে খায় এরা নেতা। বিধবাদের পেনশনের টাকা হাত পেতে নেয় এরা নেতা। সমবেদী 2000 টাকা থেকে এরা 1000 টাকা ভাগ যায়, এরা নেতা না নেতা নামের কলঙ্ক। তুমি ঠিকই বলেছো হাবল, তাই তো নোংরা নেতাদের জন্য আজ আমি মুখ লুকিয়ে আছি। কিন্তু হাবল, একটা নেতা থেকে 10টা নেতার বিচার হয় না। নেতাজি। সমাজে কোনো ভালো নেতা আছে, ভালো নেতা আছে বলে আজও সমাজে উন্নয়ন হয়, ভালো নেতা আছে বলে আজও মানুষ উপকৃত হয়। তাই একটা নেতাকে দিয়ে 10টা নেতার বিচার হতে পারে না। আমি জানতে চাই হাবল, কেন, কি কারণে তুমি এতগুলো মানুষকে খুন করেছো? মানুষ? হ্যাঁ মানুষ। কাদেরকে আপনি মানুষ বলছেন? যাদের খুন করেছো। স্বচ্ছ ভারত, স্বচ্ছ ভারত বলে মানুষ চিৎকার করছে। পায়খানাটা ঘরে করলে কি স্বচ্ছ ভারত হয়? পেচ্ছাপটা বাথরুমে করলে কি স্বচ্ছ ভারত হয়? সমাজের যারা নোংরা আবর্জনা, এদেরকে সমাজ থেকে যদি ঝেঁটি বিদায় না করা হয়, তাহলে সমাজ কোনদিন স্বচ্ছ হবে না। আমি যাদের খুন করেছি এরা সমাজের নোংরা আবর্জনা। এদের খুন করে আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো অন্যায় করিনি। করেছো, করেছো হাবল, অন্যায় তুমি করেছো। কারণ আইনকে তুমি নিজের হাতে তুলে নিয়েছো। নেতাজি। হ্যাঁ, যে অপরাধ তুমি করেছো তোমার শাস্তি হবেই হবে, তোমার বিচার হবেই হবে। তবে তোমার বিচার কোন অন্য আদালতে হবে না, তোমার বিচার হবে জনতার আদালতে। যেসব জনতার সামনে তুমি একটার পর একটা মানুষ খুন করেছো, সেই জনতার দল তোমার উপযুক্ত বিচার করবে। ভগমোর জনগণ, আপনারাই বলুন, আপনাদের জমিতে যদি আগাছা হয়, সেই আগাছা যদি আপনারা তুলে ফেলে না দেন, তাহলে সমস্ত জমির ফসল ওই আগাছায় নষ্ট করে দেবে। তাই আমি যাদের খুন করেছি এরা সমাজের আগাছা, এদেরকে সমাজ থেকে তুলে ফেলে দিয়ে আমি যদি কোনো অন্যায় করে থাকি, ভগমোর জনগণ, আপনারা যে শাস্তি দেবেন এই হাবল মাথা পেতে গ্রহণ করবেন। আপনারা যে শাস্তি দেবেন এই হাবল মাথা পেতে গ্রহণ করবেন। হাবলের মুক্তি চাই, মুক্তি চাই। কি আমি কি শুনছি? হাজার হাজার জনগণ এক বাক্যে বলছে হাবলের মুক্তি চাই, হাবলের মুক্তি চাই। বেশ, তবে তাই হোক জনগণ, তাই হোক। তোমাদের কণ্ঠে কণ্ঠ বলে আমিও রায় দিলাম যে হাবলকে আমি অপরাধী বলেছিলাম, সেই হাবলের চির মুক্তি।